রাগের বিষয়ে শিক্ষা। কিসের বিষয়ে? রাগের বিষয়ে শিক্ষা। বাইবেল বলছে, তোমরা শুনেছো আগেকার লোকদের কাছে এই কথা বলা হয়েছে, খুন করো না, যে খুন করে সে ব্যভিচারের দায়ে পড়বে। কিন্তু আমি তোমাদের বলছি, যে কেউ তার ভাইয়ের উপরে রাগ করে সে বিচারের দায়ে পড়বে। আগে কি বলা হয়েছে? যে খুন করো না, তাই না? খুন করার কথা তো আমাদের কি রাগ হয়, তারপরে অনেক চিন্তা করা হয়, তারপরে একটা মানুষকে কি করে? খুন করে। আর এখানে বলছে রাগই করা যাবে না। প্রভু যীশু কি বলছেন? রাগই করা যাবে না। এবং শুধু তাই নয়, সে বলছে যদি তুমি কি বলছে, যে ভাইয়ের উপরে রাগ করো, তাহলে তুমি কি করবে? বিচারের দায়ে পড়বে, তোমার বিচার হবে। রাগ করাটাও একটা খুবই বড় সমস্যা। যে কেউ তার ভাইকে বলে তুমি অপদার্থ, সে মহাসভার বিচারের দায়ে পড়বে। আর যে তার ভাইকে বলে তুমি বিবেকহীন, সে নরকের আগুনের দায়ে পড়বে। সো সতর্ক আমাদেরকে হতে হবে। দুটো জিনিস কি বলছে? আমরা আসলে লোকদেরকে অপদার্থ বলতে পারি না। ঈশ্বর আমাদের প্রত্যেককে কি করেছেন? সৃষ্টি করেছেন, ঠিক না? সো প্রত্যেকের এক একটা আলাদা 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 কি আছে? জ্ঞান আছে না? ঈশ্বর তিনি নিজে আমাদেরকে জ্ঞান দিয়েছেন, তিনি আমাদেরকে ভালোবেসে তৈরি করেছেন। এক একজন এক এক রকম, সেটা তো তার দোষ না। আমরা এই পৃথিবীতে এসেছি, এক একজন এক একভাবে আসি, তাই না? সবার জ্ঞান, সবার বুদ্ধি কি একরকম থাকে? সো যদি ধরো এর বুদ্ধি একটু কি আছে, একটু কম আছে, আর যদি এর একটু বেশি থাকে, তার অর্থ কি আমি কাউকে বলবো এই তুমি অপদার্থ? না, কারণ ঈশ্বর তাকে যেটা দিয়েছে, যে বুদ্ধি বা যে জ্ঞান দিয়েছে, সেটা আমাদেরকে রেসপেক্ট করতে হবে, কারণ সে ঈশ্বরের সৃষ্টি, সেও ঈশ্বরের সৃষ্টি, ঠিক না? প্রভু যীশু তার জন্য যেভাবে জীবন দিয়েছেন, তার জন্য সেভাবে কি করেছেন? জীবন দিয়েছেন। তাই আমি আমার ভাইকে বা আমার এখানে শুধু ভাইয়ের কথা উল্লেখ করেছে, কাউকেই আমরা কি বলতে পারি না? অপদার্থ বলতে পারি না। এটা খুব খুব খারাপ বিষয়। এবং তারপর বলছে যে আমরা যেন তাদেরকে বিবেকহীন না বলি, মানে জ্ঞান বুদ্ধিহীন যেন তাদেরকে আমরা না বলি। আর যদি আমরা সেটা করি, তাহলে কিন্তু কি বলছে? সে নরকের আগুনের দায়ে পড়বে। আমরা সবাই চেষ্টা করি যে আমরা যেন স্বর্গে যেতে পারি, আমরা সবাই চাই যেন আগুনের থেকে আমরা কি করতে পারি? বেঁচে থাকতে পারি। কিন্তু আগুনের থেকে বেঁচে থাকতে গেলে আগুনের কাছ থেকে সরে আসতে হবে। আগুনের কাছ থেকে সরে আসার অর্থ হলো বাক্য অনুসারে আমাদেরকে কি করতে হবে? চলতে হবে। সো বাক্য কি আমাদেরকে বলছে? আমরা অন্যকে অপদার্থ এবং অন্যকে বিবেকহীন না বলি। তাহলে কিন্তু যদি আমরা এটা বলে থাকি বা করে থাকি, তাহলে কিন্তু আগুনের দায়ে আমরা পড়বো এবং আমাদের বিচারও হবে। এরপরে কি বলছে? সেই জন্য ঈশ্বরের উদ্দেশ্যে বেদির উপরে তোমার দান উৎসর্গ করার সময় যদি তুমি মনে পড়ে তোমার বিরুদ্ধে তোমার ভাইয়ের কিছু বলবার আছে, তবে তোমার দান সেই বেদির সামনে রেখেই চলে যাও। আগে তোমার ভাইয়ের সঙ্গে আবার মিলিত হও এবং পরে এসে তোমার দান উৎসর্গ করো। যদি আমি আমার ভাইয়ের বিপক্ষে কোনো অন্যায় করি, যদি কোনো ভুল করি, তার বিরুদ্ধে কোনো কথা বলি, আগে আমার উচিত হবে কি? তার কাছে ক্ষমা চাওয়া। বা যদি আমার ভাইও আমার বিপক্ষে কোনো অন্যায় করে, তাহলে আমার সবার আগে কাজ কি হবে? তাকে ক্ষমা করা। যদি আমি ভুল করি, তাহলে আমি ক্ষমা চাইবো। যদি আমার বিপক্ষে ভুল হয়, তাহলে আমি আগেই ক্ষমা করে দেবো। আমি সবসময় একটা কথা বলি, সেটা হচ্ছে আমি অনেক সময় এরকম ভাবেও বলি, আমি আমার ওয়াইফের সাথেও শেয়ার করছিলাম, যে আমি সবসময় অ্যাডভান্স ক্ষমা করি মানুষকে। ধরো ও কালকে একটা অপরাধ বা আমার বিপক্ষে একটা কিছু করবে, আমি ওকে আগেই ক্ষমা করে দিয়ে রেখেছি। আসলে কেন এটা? কারণ আমি নিজেও যে পরিমাণে অপরাধী, ঈশ্বর আমাকেই তিনি সবসময় ক্ষমা করেছেন, তাই না? তিনি সবসময় ক্ষমা করে চলেছেন। তাহলে আমি আরেকজনের দোষারোপ করাটা আমার কি সাধে দেখায়, ভালো দেখায়? না, আমি নিজেই অপরাধী। সেখানে আমি আমি দম্ভ করার কিছু নেই, অহংকার করার কিছুই নেই আমার কাছে। প্রভু যীশু খ্রিস্ট, যিনি কখনোই পাপ করেননি, নিষ্পাপ, তিনি আমাদেরকে দোষারোপ করছেন না। তাহলে আমরা লোকদেরকে দোষারোপ কেন করতে যাব? তাহলে যদি আমি হিসাব করি, এই সুভাষ তুমি এই 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 অন্যায় করেছো, হ্যাঁ অবশ্যই শাসনের দরকার আছে, সেটার বাইরে আমি বলছি যে এটা 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 অন্যায় করেছো, আমি যদি ওকে বলি এই তুমি অপদার্থ, এই তুমি এরকম খারাপ, এই তোমার কোনো এখানে থাকার কোনো ইয়ে নেই, তুমি এখান থেকে বেরিয়ে যাও, হ্যাঁ তোমার সাথে কোনো সম্পর্ক নেই, আমি তোমাকে একদম ভালোবাসি না, তাহলে এটা কি হলো? তাহলে যদি একইভাবে আমি অন্যায় করি বা আমার অন্যায় যদি এরকম খাতায় লেখা হয়, আর ঈশ্বর যদি আমাকে বলে এই তুমি এই অপরাধ করেছো, এই অপরাধ করেছো, এই অপরাধ, আমার রাজ্যের জন্য তুমি যোগ্য না, বেরিয়ে যাও, বেরিয়ে যাও, দূর হয়ে যাও, তাহলে কেমন লাগবে? খারাপ লাগবে না? সো আমি যেহেতু অন্যায়কারী, অর্থাৎ আমরা প্রত্যেকেই পাপ করেছি, তাই না? প্রত্যেকেই পাপ করেছি। সো ক্ষমা করাটা সবসময় সহজ না হলেও
আমাদের মনে রাখতে হবে, যদি পবিত্রতার সাহায্য আমাদের মধ্যে থাকে, অবশ্যই যে কোনো পরিস্থিতিতেই আমরা লোকদেরকে ক্ষমা করতে পারি। অবশ্যই যেখানে যেটা দরকার বা যেখানে যে শাসনটা দরকার সেটা আমরা ঠিকঠাক রাখবো, কিন্তু বা যদি এমন কোনো কিছু থাকে যে আমাদের জন্য ক্ষতিকর, সেটা থেকে আমরা অবশ্যই দূরে থাকবো। কিন্তু তার অর্থ এই নয় যে আমি কাউকে হিংসা করবো, তার অর্থ এই নয় যে আমি কাউকে ক্ষমা করব না। যদি আমি ক্ষমা না করি তাহলে ক্ষমা পাবো না। আমরা প্রতিদিন প্রভুর প্রার্থনা করি, তুমি আজ আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমনি আমরা আপন আপন অপরাধীকে কি করেছি, ক্ষমা করিয়াছি। তাহলে বিচারটা আমাদের হাতেই দিয়ে দিয়েছেন প্রভু। তুমি যেমনি ক্ষমা করলে তেমনি ক্ষমা পেলে, অন্যকে যেমনি আশীর্বাদ করলে তেমনি আশীর্বাদ করলে পেলে। সো বলছে না যে অন্যের প্রতি তেমনি ব্যবহার করো যেমনি তুমি অন্যের কাছ থেকে চাও। সো সবাই চায় না যে তাদের সাথে লোকেরা ভালো ব্যবহার করুক। তুমি চাও যে লোকেরা তোমার সাথে ভালো ব্যবহার করুক? অবশ্যই। তুমি কি চাও তোমার সাথে লোকেরা ভালো ব্যবহার করুক? অবশ্যই। তাহলে তুমি যদি চাও তাহলে লোকদের সাথে তোমাকে কি ব্যবহার করতে হবে? ভালো। আমি যদি তোমার সাথে ভালো ব্যবহার করি তাহলে তুমিও আমার সাথে ভালো ব্যবহার করতে বাধ্য হয়ে যাবে, তাই না? তুমি চিন্তা করবে যে না, আমি ভালো ব্যবহার করছি, তাহলে তুমিও ভালো ব্যবহার দেওয়ার চেষ্টা করবে। যদি তুমি খারাপ ব্যবহার করো, কিন্তু আমি যেন কোনো অবস্থাতেই কি না করি, খারাপ ব্যবহার না করি। ঠিক একইভাবে তোমাদের সাথে যদি কেউ খারাপ ব্যবহার করেও থাকে, তুমি তোমার জায়গায় থেকে তোমার সর্বোচ্চ ভালো ব্যবহার তাকে তুমি দাও, এবং কখনোই কোনো অবস্থাতেই তাদের মাঝখানে যেন এমন কোনো কিছু না ঘটে বা এমন কোনো কিছু না থাকে যার ফলে তোমার নিজের আত্মিকতা কি হয়, ধ্বংস হয়। যদি কারোর সাথে কোনো সমস্যা থাকে বা কেউ কোনো সমস্যা যদি আমাদের বিপক্ষে করে, তাহলে তাদের বিষয়ে বেশি চিন্তিত না হয়ে বা তাদেরকে আমরা দোষারোপ না দিয়ে আমরা আমাদের কাজে ফোকাস হই, তাহলে আমরাই কিন্তু ব্লেসিংস পাবো। আর যদি আমরা সেই সমস্ত বিষয় নিয়ে যদি আলোচনা করতে থাকি, সেই সমস্ত বিষয় নিয়ে যদি আমরা আমাদের মনের মধ্যে রেখে দিই, তাহলে কি বলছে দেখো, যে যদি তুমি তোমার দান উৎসর্গ করো, অনেক দান করছি, অনেক প্রার্থনা করছি, অনেক পরিচর্যা করছি, কিন্তু এদিকে আমি লোককে ক্ষমা করতে পারিনি, এদিকে আমি লোকদের সাথে ভালো ব্যবহার করছি না, তার অর্থটা কি? তাহলে এর কোনো মানে আছে? এর কোনো মানে না। এটা ঈশ্বর গ্রহণ করবেন না। আমি দেখি অনেক টাকা খরচা করতে পারি, আমি অনেক ভালো কিছু করতে পারি, কিন্তু আমার সেই সমস্ত ভালো চাপা পড়ে যাবে যদি আমি অন্যকে ক্ষমা না করি, যদি আমি আগে সেটাকে সমাধান না করি। তাই এখানে বলছে যে আগে তার সাথে মিলিত হও এবং তারপরে এসে তুমি দান উৎসর্গ করো। সো প্রভুর জন্য কাজ করতে গেলে যেটা দরকার সেটা হচ্ছে আগে নিজেকে কি থাকতে হবে, পরিষ্কার থাকতে হবে, নিখুঁত থাকতে হবে, তারপরে এসে আমরা প্রভুর কাজ করতে হবে। প্রভু সবাইকে বেছে নেন না, কেন না? তিনি জানেন যে এই ব্যক্তিকে আমি কখন বাছাই করব, কখন বেছে নেবো, যখন সে সেইভাবে প্রস্তুত থাকবে, তাই না? এখন হুট করে মনে করো যে এখনই একটা বাইরে আমাদেরকে যেতে হবে, কোনো একটা অনুষ্ঠান আছে বা কোনো সুন্দর একটা জায়গায় যেতে হবে। সো এ খুব মোটামুটি সুন্দর সেজে গুজে বসে আছে ঘরের মধ্যে, আর ও এখনো জামা কাপড় পরেনি বা মুখে নোংরা লাগানো বা চুলটা ঠিক নেই বা এখনো সে স্নান করেনি, কিন্তু ও স্নান করেছে, সুন্দর ড্রেস পরা রয়েছে। তাহলে এখন আমি কাকে বেছে নেব? ওকে বেছে নেব, কারণ ও প্রস্তুত না। সো আমরা অনেক সময় অপ্রস্তুত থাকি। কিভাবে অপ্রস্তুত থাকি? যদি আমাদের মধ্যে পাপ কালিমা লেগে থাকে, আমাদের সাথে যদি লোকদের সাথে ঝামেলা থাকে, আমি যদি লোকদেরকে ক্ষমা না করতে পারি, সবসময় রাগান্বিত হয়ে পড়ি, তাহলে আমরা প্রস্তুত না প্রভুর আশীর্বাদ রিসিভ করার জন্য। ভেরি ইজি। প্রভু আশীর্বাদ নিয়ে বসে আছেন, আমাদেরকে দয়া করার জন্য, আমাদেরকে ডাকার জন্য তিনি বসে আছেন। কিন্তু প্রবলেমটা হলো যে আমরা প্রস্তুত নেই। আমরা প্রস্তুত থাকার সাথে সাথে তিনি আমাদেরকে হাত ধরবেন আর বলবেন যে চলো, আমি তোমাকে এখানে ব্যবহার করব, ওখানে ব্যবহার করব। হ্যাঁ, আরেকজনকে বলবে আমি তোমাকে এই আশীর্বাদ দেবো, ওই আশীর্বাদ দেবো। সো আমরা কতটা প্রস্তুত? আমরা তো সবসময় বলি, ও প্রভু সব থেকে ভালো জিনিসটা আমাকে দাও, আমি অনেক কিছু করতে চাই তোমার জন্য, এটা করব সেটা করব, অনেক নিজেদের অনেক পরিকল্পনা, কিন্তু আসলে আমরা নিজেরা প্রস্তুত কতটুকু? আমি যদি প্রস্তুত না থাকি, ঈশ্বর আমাকে ব্যবহার করতে পারবেন না। সো এটাই সকলের কাছে প্রশ্ন, যে আমরা নিজেরা আসলে কতটুকু প্রস্তুত প্রভুর জন্য। সো যদি আমরা সম্পূর্ণভাবে প্রস্তুত থাকি, তাহলেই প্রভু আমাদেরকে ব্যবহার করতে পারবেন। সো এটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট বিষয়, যে এই যে রাগ, ক্ষোভ, এবং এটা কিন্তু আমাদেরকে আস্তে আস্তে কি করে, ধ্বংস করে, নষ্ট করে। আমরা বুঝতে পারি না, আমরা মনে করি ও আমি রাগ করছি, আমি চিৎকার করছি, আমি অন্যকে ঘুষি মেরে দিচ্ছি, আমি অন্যের সাথে খারাপ ব্যবহার করছি, অন্যকে গালাগালি করছি, আর আমাকে সবাই দাম দিচ্ছে। এটা অনেক সময় আমরা কি করি, মনে করি হ্যাঁ আমাকে তো ভয় পাই। হ্যাঁ, অনেকে থাকে না, অনেকে একটু উচ্চস্বরে কথা বলতে চায়, একটু চিৎকার চেঁচামে, তাদেরকে লোকেরা আসলে ভালোবাসে না। দূর থেকে হয়তো বা তাদের
সম্পদশালী হতে পারে, টাকা পয়সা থাকতে পারে, অনেক উচ্চ স্বরে করতে পারে, তাদের অনেক ক্ষমতা থাকতে পারে, কিন্তু ভিতর থেকে তাদেরকে কেউ ভালোবাসে না। কিন্তু আমরা একটা গল্প পড়েছিলাম ছোটবেলায়, মনে আছে যে তোমরা জানো কিনা আমি জানি না, আমার মনে আছে যে সূর্য আর হচ্ছে ঝড় বা বাতাস একটা যুদ্ধ শুরু হলো। সো সেটা হলো কি যে একটা লোক পথ দিয়ে যাচ্ছিল। সো একটা লোক এরকম একটা চাদর বা একটা কম্বল এভাবে সে দিয়ে রাখলো, আর সূর্য আর বাতাস বা ঝড় তারা দুজন কি করছে, ঝগড়া করছে যে এই যে ব্যক্তিটা রয়েছে এর কি করতে হবে, এর কাছ থেকে এর এর ইয়েটা মানে কি বলে ওটাকে, যে চাদরটা, এই চাদরটা আমি খুলে নেব, হ্যাঁ, বা সে খুলতে বাধ্য হবে, আমি এমন কিছু করব যে সে তার চাদরটা খুলে দেবে। তো সূর্য বললো ঠিক আছে তাহলে দেখা যাক কি হয়। সো বাতাস কি করলো, সে যখন হাঁটলো আস্তে আস্তে বাতাস হচ্ছে, আর লোকটা কি করছে ওইটা যেন খুলে না যায় আরো কি করছে, টাইট করে ধরে গেছে, আরো বাতাস দিচ্ছে, আরো হাওয়া হচ্ছে, হ্যাঁ আরো হাওয়া হচ্ছে, আরো ঝড় উঠে গেছে, কিন্তু ওই লোকটা কি ছাড়বে ওটা, ওটা আরো এইভাবে চেপে ধরে রেখে দিয়েছে, সে চেপে ধরে কি করছে, রেখে দিয়েছে। কিন্তু যখন সূর্য যখন ওর কাজ শেষ আর পারলো না, হাওয়া যখন আর পারলো না, ঝড় যখন আর পারলো না, তখন বললো ঠিক আছে এবার তুমি চেষ্টা করো। সূর্য সূর্য অল্প আস্তে 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 তার তাপটা দিতে থাকলো, আস্তে আস্তে তাপটা দিতে থাকলো। লোকটা কি করলো, এমনি আস্তে আস্তে কি করলো, চাদরটা খুলে দিল, নম্র হয়ে আস্তে আস্তে, হ্যাঁ তাড়াহুড়া করে, হ্যাঁ ঝড় উঠিয়ে দিয়ে একদম, হ্যাঁ হাওয়া দিয়ে বাতাস দিয়ে আমরা একদম খুলে ফেলার সব চেষ্টা করি, সব কিছু জয় করে ফেলার চেষ্টা করি। হ্যাঁ অনেকে আছে একদিন মন্ডলীতে এসে লাফালাফি করে আমি অনেক কিছু করে ফেলছি, হ্যাঁ অনেক কিছু করার চেষ্টা করি বা শো করার চেষ্টা করি লোকদেরকে, হ্যাঁ অ্যাটেনশন, হ্যাঁ আমি আছি মন্ডলীর মধ্যে, আমি আছি, হ্যাঁ আমি অনেক কিছু করে ফেলছি, এটা করে ফেলেছি, হ্যাঁ। কিন্তু যে নম্রভাবে প্রতিনিয়ত আস্তে 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 এগোতে পারে, ঈশ্বর তাকে আরো 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 ব্লেসিংস দিতে পারেন। সো এইটা এটা মনে রাখতে হবে, জোর জবর করে কোনো কিছু হয় না, হ্যাঁ আমাদের গায়ের শক্তিতে নয় কিন্তু প্রভুর আত্মাতে, বুঝতে পেরেছি। সো গায়ের জোরে আমরা বেশি সময় না, গায়ের জোরে এরকম সেই লোকটাকে যতই চেষ্টা করছিল সে কিন্তু আরো বেশি কি করছিল, আরো বেশি আকৃত ছিল। আমরা যত বেশি জোর জবর করবো বা গায়ের শক্তিতে, নিজের শক্তিতে, নিজের চিন্তাতে যত করতে থাকবো, আমরা আরো 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 পাপের মধ্যে ডুবে যাব, ঈশ্বরের কাছ থেকে আরো দূরে সরে আসবো। কিন্তু যদি আমরা নম্র হই, প্রতিনিয়ত প্রভুর বিষয় ধ্যান করি, প্রতিনিয়ত প্রভুর কাছে আগাই, তাহলে প্রভু আমাদেরকে ব্লেসিংস করবে, ঠিক এই গল্পের মতো। এবার দেখি, কেউ তোমাদের বিরুদ্ধে মকদ্দমা করলে আদালতে যাইবার আগেই তার সঙ্গে তাড়াতাড়ি মীমাংসা করে ফেলো, তা না হলে সে তোমাকে বিচারকের হাতে দেবে, আর বিচারক তোমাকে পুলিশের হাতে দেবে, আর পুলিশ তোমাকে জেলে দেবে। আমি তোমাকে সত্যিই বলছি, শেষ পয়সাটা না দেওয়া পর্যন্ত তুমি সেখান থেকে কিছুতেই ছাড়া পাবে না। সো কি বলছে, যে যে অনেক সময় রাগারাগি হয়ে একজন একজনের বিপক্ষে এমন ঘটনায় পৌঁছিয়ে যায় যে সেখানে মামলা মকদ্দমা, অনেক রকম কেস, মারামারি, না অনেক কিছু চলে আসে, ঠিক না। কিন্তু বলছে যে এই সমস্ত বিষয় মানে মামলা মকদ্দমা বিচারে যাওয়ার আগে, পুলিশের কাছে যাওয়ার আগে, জেলে যাওয়ার আগেই তুমি এগুলোকে আগেই সমাধান করো, মীমাংসা করো, তুমি নম্র হয়ে যাও, তুমি মীমাংসা করে নাও, তাও ভালো। কারোর সাথে ঝামেলা করার দরকার নেই। এই জগতে আসলে কারোর সাথে ঝামেলা করার কিছু আছে? আমার সাথে ঝামেলা করে একজন একটা জিনিস নিয়ে নিল, সেই জিনিসটা আসলে কতদিন থাকবে, কতদিন সে আসলে, ধরো 1 লাখ টাকা একজন আমার কাছ থেকে চুরি করে নিয়ে চলে গেল, হ্যাঁ ঠিক, আমরা যেটা আইনের মধ্যে আছে সেটা অবশ্যই করব, সেটা যে একদম বারণ করছে তা নয়, কিন্তু বলছে যে আমরা যেন এমন ঝামেলা না লাগিয়ে দিই বা এমন জগতের মতো না হয়ে যায় যে শয়তান আমাদেরকে ওর মধ্যে পরিচালিত করে আমাদের সময়কে নষ্ট করবে, যেন আমরা প্রভুর কাজ না করতে পারি। অনেক মণ্ডলীতে বা অনেক পরিচর্যাকারীর এমন এমন ঘটনা শয়তান দিয়ে রাখে, আর তারা মনে করে কি যে আমি এই দিকটাকে আমি ফোকাস রাখি, তখন তারা কি করে, পরিচর্যাকে হারিয়ে ফেলে। সো শয়তানে কিন্তু এটা চালাকি, দেখবে কখনো কখনো, আমি এটা অনেক খেয়াল করেছি, যখন আমরা প্রেয়ার করি অনেক সময়, অনেক রিভাইভেলের সময় কিছু কিছু সময় শয়তান কিছু কিছু লোকদেরকে ব্যবহার করে, হ্যাঁ তারা কোনোভাবে পবিত্রতার দ্বারাও পরিচালিত হয় না, সম্পূর্ণ শয়তান দ্বারা পরিচালিত হয়, ওই পরিবেশটাকে নষ্ট করে। তখন যিনি প্রচারক থাকেন তার ফোকাসটাকে নেওয়ার জন্য ওই দিকে ফোকাস চলে যায় যে এই ব্যক্তিটা কি করছে। এবার অন্যদিকে যারা প্রার্থনা নিতে এসছে বা অন্যদের জন্য যে সময়টা ছিল প্রার্থনার জন্য, আমরা তখন ফোকাসটা কি করে, আমাদেরকে অন্য পথে শয়তান পরিচালিত করে দেয়। এই চালাকিটা শয়তান কিন্তু করে থাকে। এই জন্য আমাদেরকে বুঝতে হবে যে আসলে পবিত্র আত্মা আমাদেরকে কি পরিচালনা দিচ্ছে। পবিত্র আত্মার পরিচালনা আমাদের জীবনের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ। সো আমরা টোটাল
যে ছোট্ট রিডিংটা আমরা পড়লাম, এর মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে রাগ কখনোই আমাদের জন্য ভালো কিছু এনে দিতে পারে না। সো আমরা যেন কোনো অবস্থাতে রাগ না করি, রাগকে যেন দমন করি। যদি আমরা দমন করতে পারি তাহলে প্রভু আমাদেরকে আশীর্বাদ করবেন। ঈশ্বর তার বাক্যে আশীর্বাদ করুক, আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুক। সকলকে জয় যিশু।